চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লাইলা নাজনীন। কক্সবাজারে পর্যটকদের অন্যতম আকর্ষণ সাগর পাড়ের ফিশ ফ্রাই। তবে পচা ও নিম্নমানের মাছ দিয়ে খাবার পরিবেশনের অভিযোগ এখন অহরহ। এ নিয়ে সৈকতের সুগন্ধা পয়েন্টে ভাসমান ফিশ ফ্রাইয়ের দোকানে অভিযান চালিয়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। দর্শনার্থীদের অন্যতম পছন্দের খাবার সমুদ্র পাড়ের ফিশ ফ্রাই। তবে পর্যটকরা জানান, অর্ডারের সময় ভালো মাছ দেখালেও রান্না করে পরিবেশন করা হয় পচা ও নিম্নমানের মাছ। এতে অর্থের অপচয়ের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ ভুক্তভোগী পর্যটকদের। যেটা মনে করছি তাজা ওই মাছটাই নিছি, নেওয়ার পরে আমি জানি যে এখানে পচা মাছ দিয়া হেরা ভাগ্যা দেয়। মানে আপনি চোখে দেখতে পাচ্ছেন যে ও কাটছে, আসলে ও কি কাটছে, বাট এটা একটু ভিতরে, ওখান পর্যন্ত গিয়ে দেখা যায় না। ওটা আরো সামনে নিয়ে আসলে লাইভ কিচেন হলে ভালো হতো। এ নিয়ে রবিবার সন্ধ্যায় অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান চালায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। এ সময় বিপুল পরিমাণ পচা মাছ জব্দ করে ধ্বংস করেন তারা। পর্যটকদের সঙ্গে খাবার নিয়ে প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি। মাছ ব্যবসায়ীরা তারা আমার পর্যটকদের সাথে যে ধরনের প্রতারণা করতেছে, মাছ দেখাচ্ছে তাজা মাছ, অথচ পিছনে গিয়ে দেখা যাচ্ছে পচা মাছ বিক্রি করতেছে। তারা আবার পচা তেল দিয়ে বিক্রি করতেছে, যে ওজনে মাছটা দেওয়ার কথা ছিল তার চেয়ে কম ওজনে মাছটা আবার দিচ্ছে। এইভাবে আমার পর্যটকদের সাথে তারা প্রতারণা দিনের পর দিন, বছরের পর বছর করে আসতেছে। কক্সবাজারে আসা প্রত্যেক পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের কঠোর অবস্থানের কথা জানান তিনি। শাশ্বতী সরকার, নাগরিক। চট্টগ্রামের সিটি গেট এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় 5 জন নিহত হয়েছেন। ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ছোট একটি পিকআপ ভাটিয়ারি থেকে নগরীর ফিশারি ঘাট যাচ্ছিল। সিটি গেট এলাকায় আসলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন ও হাসপাতালে নেওয়ার পর আরও 2 জন নিহত হন। বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। নিহতদের মধ্যে 3 জনের নাম পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন রনি দাস, আকাশ দাস ও অজিত দাস। মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেলে রাখা হয়েছে। চট্টগ্রাম বন্দর থানার অভিযানে পুলিশের উপর হামলাকারী সন্ত্রাসী শাকিল ও তার সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। চলতি মাসের 11 তারিখ রাতে বন্দর থানার ঈশান মিস্ত্রির হাট খালপাড় এলাকায় সন্ত্রাসী শাকিলের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসী শাকিলের নেতৃত্বে সন্ত্রাসীরা পুলিশের উপর দেশীয় অস্ত্রসহ অতর্কিত আক্রমণ করে। এতে বন্দর থানার এসআই আবু সাইদ রানার মাথা, গলা, হাত ও পেটে গুরুতর জখম হয়। উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিরুল ইসলাম নগরী দামপাড়া পুলিশ লাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য তুলে ধরেন। ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের দেওয়া বার্তা ফাঁস করার অভিযোগে অমি দাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। অমি দাস পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল। তিনি প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত রয়েছেন। অমি দাসের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তার বাবার নাম রাজীব দাস। সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত 12 আগস্ট ওয়াকিটকিতে সিএমপির সকল সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। কমিশনারের এই বার্তা ওয়াকিটকি সহ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হলে অস্বস্তিতে পড়েন শীর্ষ কর্মকর্তারা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে যুবদল কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতা সাহাব উদ্দিনের ওপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর ভাই জানান, রোববার বিকেলে বসুরহাট হাসপাতাল রোডে স্থানীয় যুবদল কর্মী ইব্রাহিম তোতা সহ 20 থেকে 25 জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা খুর দিয়ে সাহাব উদ্দিনের গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হামলা বলে অভিযোগ পরিবারের। এদিকে অভিযুক্তদের দাবি বসুরহাট যাবার সময় সাহাবুদ্দিন তাদের উপর হামলা চালালে আত্মরক্ষার্থে হামলা করে তারা। এবং দিনে দুপুরে এই কাজটা করছে যেটা, এবং তার সমস্ত ছেলেরা, এবং এটা হলো প্রশ্ন হলো সিদ্ধার্থ চেয়ারম্যান এবং আবেদ, গডফাদার হলো আবেদ, আর সিদ্ধার্থ চেয়ারম্যান সরাসরি এগুলোকে মেনটেন করে। ছোটা ছেলেরা ইব্রাহিম, ইসমাইল, সাব্বির, তার একটা আছে আবার শামীম, এরা আরো অনেকজন লোক আছে, 15-20 জন লোক নিয়ে আমাদেরকে অত্যাচারিত হামলা করছে। ইসমাইল, ইব্রাহিম, বাহাদুর, সাব্বির, তারা 4-5 আছে। আমার স্বামীরা জবাই করে দিত লাগছিল। কক্সবাজারের উখিয়া উপজেলায় চাকুরি পুনর্বহালের দাবিতে কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকুরিচ্যুত স্থানীয় শিক্ষকরা। বসেছেন আমরণ অনশনেও। ব্যস্ততম সড়ক অবরোধ করায় তীব্র যানজট তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা মানবিক সংস্থার অধীনে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন, কিন্তু হঠাৎ করে বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় তাদের। এতে জীবিকা হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাদের পরিবার পরিজন। অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে কোনো সুরাহা না পাওয়ায় সড়ক অবরোধ ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন তারা। ফেনীর দাগনভূঞায় দখলকৃত দাদনার খাল পুনরুদ্ধার ও খনন সহ ছোট ছোট জলপথগুলো বাধাগ্রস্ত হওয়ার কারণ অনুসন্ধান, সংস্কার ও উদ্ধারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে উপজেলার আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে 0 পয়েন্ট এলাকায় 5 নম্বর ইয়াকুবপুর ইউনিয়ন এবং 6 নম্বর দাগনভূঞা সদর ইউনিয়ন জনসাধারণের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারি, 6 নং দাগনভূঞা সদর ইউনিয়নের আমির আলাউদ্দিন মিস্টার, 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন সেক্রেটারি ডক্টর মাইন উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সমাজকর্মী মোহাম্মদ উল্লাহ। এই খালের পানির প্রবাহকে নষ্ট করেছেন। সুতরাং আমরা আজকের এই মানববন্ধন থেকে দাবি জানাই, আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, এই খাল যদি সংস্কার করা না হয় তাহলে দেখা গেছে আজকে দাগনভূঞা থেকে মাজানের ফল থেকে শুরু করে দোকানঘর এবং এনাদভূঞা এবং নতুন ফল, দুধমুখা বাজার, প্লাস্টিকের ফল পর্যন্ত এখানে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা এখনো পর্যন্ত রয়ে গেছে। এই খালটি যদি খনন করা হয় এবং অবৈধ স্থাপনাগুলো যদি উচ্ছেদ করা হয় তাহলে দাগনভূঞার মানুষ প্রতি বছর বর্ষার মৌসুমে যেভাবে পানিবন্দী হয়ে যায়, যদি এটি সংস্কার করা হয় এবং এটি যদি পুনরুদ্ধার করা না হয় তাহলে ভবিষ্যতে আরো ভয়াবহ চিত্র ধারণ করবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র করে 2 পরিবারের মাঝে সংঘর্ষে নারী সহ অন্তত 6 জন আহত হয়েছেন। রোববার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। হাসপাতালেও জরুরি বিভাগে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। স্থানীয়রা জানান, নোয়াগাঁও গ্রামের মামুন ভূঁইয়া তাদের বাড়ির নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন করেন, কিন্তু শনিবার মামুনের চাচা রাজ্জাক মিয়ার ছেলে হৃদয় ও অন্তর ক্যামেরাগুলো ভাঙচুর করেন বলে অভিযোগ ওঠে। রোববার সন্ধ্যায় মামুন ক্যামেরা মেরামত করতে গেলে এ নিয়ে তর্ক বিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে রাতে 2 পক্ষ সংঘর্ষে জড়ায়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কারভার্ড ভ্যান তল্লাশি করে 2,13,70,000 টাকার অবৈধ ভারতীয় লেহেঙ্গা ও শাড়ি জব্দ করেছে বিজিবি। রোববার উপজেলার চান্দুরা এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে 25 বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। এ সময় চান্দুরা এলাকায় একটি কারভার্ড ভ্যান তল্লাশি করে ব্যবহৃত কার্টুনে মোড়ানো অবস্থায় ভারতীয় উন্নত মানের 449 পিস লেহেঙ্গা এবং 147 পিস উন্নত মানের শাড়ি আটক করা হয়। এসব মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করা হয়েছে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রয়াত আয়ুব বাচ্চুকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে এবং তার রেখে যাওয়া অনবদ্য সৃষ্টিকে জানান দিতে মিউজিয়াম ও মিউজিক ক্লাবের বিকল্প নেই বলেছেন চট্টগ্রাম সিটির মেয়র ডাক্তার শাহাদাত। চট্টগ্রাম সিনিয়র্স ক্লাবের কিংবদন্তি কণ্ঠশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক আয়ুব বাচ্চুর 63তম জন্মদিন উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। সাউন্ড এলিভেশন এর ব্যবস্থাপনা পরিচালক রায়হান কাদির চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন
ব্যান্ড লিজেন্ড প্রয়াত আয়ুব বাচ্চুর স্ত্রী এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস আয়ুব চন্দনা, আয়ুব বাচ্চুর গিটার গুরু জ্যাকব টায়েস, আয়ুব বাচ্চুর সঙ্গীত জীবনের সহযাত্রী ফুয়াদ নাসির বাবু, শামীম আহমেদ। কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় প্রকল্প বারাকার উদ্যোগে চট্টগ্রাম অঞ্চলের কারিতাস হলরুমে মাদকাসক্ত চিকিৎসায় সুরক্ষা বিষয়ক একটি সেফগার্ডিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মাদকাসক্তি চিকিৎসার ক্ষেত্রে নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সচেতনতা তৈরি। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো দক্ষিণের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার। উপস্থিত ছিলেন কারিতাসের চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মিস্টার মার্সেল রতন গুদার, বারাকার পরিচালক ব্রাদার নির্মল ফ্রান্সিস গোমেজ সহ সংশ্লিষ্টরা। কুমিল্লা নগরীর চাঙ্গিনী এলাকায় মানবিক কুমিল্লার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। রবিবার দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে ২৫০০-এর বেশি মানুষ বিনামূল্যে স্বাস্থ্য সেবা পান। ক্যাম্পে সাধারণ চিকিৎসার পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর যুবদলের সভাপতি ফয়সালুর রহমান সহ সংশ্লিষ্টরা। মাছ উৎপাদন বৃদ্ধি করে সুন্দর সমৃদ্ধ দেশ গড়ি, এই প্রতিবাদে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। পরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে আলোচনা সভায় সমবেত হয়। এতে জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর রাজু আহমেদের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক অ্যাডভোকেট মনজিলা সুলতানা উপস্থিত ছিলেন। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর ১টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল ৪টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।